হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এই ভিডিওতে কথা বলবো কয়েকটা লেটেস্ট আপডেট নিয়ে। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়াসের আপকামিং সিনেমা টক্সিক নিয়ে। রকিং স্টার ইয়াসের আপকামিং সিনেমা টক্সিক নিয়ে বেসিক্যালি কথা হবে। তো এটার একটা বড় আপডেট এমনি সামনে এসছে, আমার বলতে লেট হচ্ছে। সেটা হচ্ছে এটা, এই সিনেমা আমরা হিরোইন হিসেবে করিনা কাপুরকে দেখতে পেতে চলেছি। তো এটা প্রথম হচ্ছে করিনা কাপুরের কন্নড় ইন্ডাস্ট্রিতে ডেবিউ হতে চলেছে। এবং রিসেন্টলি করণ জোহারের যে শোটা, সেখানে এসে করিনা কাপুর রিসেন্টলি জানিয়েছে যে ইয়াস এই মুহূর্তে তার অন্যতম পছন্দের অভিনেতা। তো তখন থেকেই জলগোলা শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত দুয়ে দুয়ে চার হয়, যেটা জানা যাচ্ছে যে ফাইনালি এই সিনেমাতে অ্যাক্ট্রেস হিসেবে করিনা কাপুরের নাম সামনে এসেছে। যদিও তারা ফাইনালি কিছু জানায়নি, তবে যেটুকু জানা যাচ্ছে যে করিনা কাপুর এখানে থাকবে। আর একটা বড় যেটা হচ্ছে টক্সিকের একটা বিরাট বড় অ্যানাউন্সমেন্ট বা টিজার সামথিং কিছু একটা আসতে পারে। ফার্স্ট তো একটা গ্লিমস এসেছিল, আমরা সবাই জানি। তো যেটা জানা যাচ্ছে 8ই জানুয়ারি, অর্থাৎ আজকে তো 5 তারিখ, আর মোটামুটি দুদিন পরই 8 তারিখে ইয়াসের হচ্ছে বার্থডে। ইয়াস হচ্ছে 36 এ পা দিচ্ছে, এই 36 সরি 37 সামথিং হবে, পা দিচ্ছে। এবং সেই দিনই সম্ভবত টক্সিকের একটা বড়সড় কিছু অ্যানাউন্সমেন্ট বা টিজার বা গ্লিমস কিছু একটা আসতে পারে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং সেখানে সম্ভবত করিনা কাপুরকে আমরা দেখতে পাবো। তো দেখা যাক ফাইনালি কি হয়। আমি তো বেশ এক্সাইটেড রয়েছি ব্যাপারটা নিয়ে। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানাবেন। তারপর যেটা নিয়ে কথা বলবো সেটাও একটা খুবই বড় আপডেট। সেটা হচ্ছে দুলহানিয়া 3 আমরা আসছে জেনে গেছিলাম। এর আগে হাম্পটি শর্মাকে দুলহানিয়া এবং বদ্রীনাথকে দুলহানিয়া তো এসেছিল। এখন যেটা বড় আপডেট সামনে আসছে, এটাই বৃন্দাবন থাকবে অফিসিয়ালি পার্ট 3 তে, এটা কনফার্ম করে দেওয়া হয়েছিল। নায়িকাকে সেটা জানা যাচ্ছিল না। আলিয়া ভাট করছে না, এটা কনফার্ম হয়ে গেছিল, কারণ আলিয়া ভাট এই বছর অন্যান্য অনেকগুলো সিনেমা শুটিং নিয়ে বিজি রয়েছে। তো ফাইনালি যেটা জানা যাচ্ছে, জাহ্নবী কাপুরকে অ্যাপ্রোচ করা হয়েছে দুলহানিয়া 3 এর জন্য, এবং এটা পুরোপুরি আলাদা একটা গল্প নিয়ে আর কি হবে। তো দেখা যাক কেমন হয়। এই জুটি কিন্তু ইতিমধ্যেই নজর কেড়েছে। যে সিনেমাটা এসেছিল বাওয়াল বলে, সেখানে কিন্তু এই জুটি কিন্তু রীতিমতো নজর কেড়েছিল। যারা দেখেছিল তাদের খুবই পছন্দ হয়েছিল। তো দেখা যাক এই সিনেমাটার মাধ্যমে জুটি আরও বড় জায়গাতে পৌঁছাতে পারে কিনা। তারপর যেটা নিয়ে কথা বলবো সেটাও একটা খুবই বড় আপডেট, এবং এটা শুনে সত্যি কথা বলতে গেলে একটা এক্সাইটমেন্ট কোথাও গিয়ে বেড়ে গেছে। সেটা হচ্ছে ভুলভুলাইয়া 3 নিয়ে। ভুলভুলাইয়া 3 হচ্ছে, এটা আমরা তো কনফার্মলি জেনে গেছি। এবং বড় বড় সিনেমা কার্তিক আরিয়ানের আসতে চলেছে, কার্তিকি 3, ভুলভুলাইয়া 3। তো তার লাইন আপ কিন্তু বেশ ভালো। চান্দু চ্যাম্পিয়ন, অনেকগুলো সিনেমা রয়েছে। তো ভুলভুলাইয়া 3 তে একটা বড় আপডেট শোনা যাচ্ছে, বিদ্যা বালানের কিন্তু একটা কামব্যাক হতে চলেছে ভুলভুলাইয়াতে। এবার সেটা মঞ্জুলিকা হিসেবে হবে নাকি এটা পুরো অন্য সিনেমা, অন্য একটা চরিত্র সে প্লে করবে, সেটা একটা খুবই বড়সড় প্রশ্ন। তো দেখা যাক কি হয়। আমি এটা শোনার পর খুবই এক্সাইটেড রয়েছি। এইভাবে যদি সিনেমাতে অক্ষয় কুমারের চরিত্রটা যদি একটা কোনো ক্রস ওভার বা কামব্যাক করানো হয়, আই থিঙ্ক তার থেকে বেটার কিছু হবে না। তো দেখা যাক ফাইনালি কি হয়। আমি তো বেশ এক্সাইটেড ভুলভুলাইয়া 3 নিয়ে। আপনারা কতটা এক্সাইটেড কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসআরকের দুখানা সিনেমার আপডেট সামনে আসছে। প্রথমটা হচ্ছে স্টারডম। এটা কার্তিক আরিয়ান বলছি, আরিয়ান খানের পরিচালনায় এসআরকে কাজ করতে চলেছে, এমনটা শোনা যাচ্ছিল একটা খবর। এবং সেখানে আরিয়া খান নিজে আর কি অভিনয় করবে আর কি, এমন একটা খবর সামনে আসছিল। এখন যেটা এর সম্বন্ধে বড় আপডেট পাওয়া যাচ্ছে, এটা সম্ভবত এসআরকেরই বায়োপিক হতে চলেছে। এসআরকের জীবনের উত্থান পতন, এসআরকের স্ট্রাগল, তারপর সেখান থেকে সুপারস্টার হয়ে ওঠা, সেখান থেকে গ্লোবাল স্টার হয়ে ওঠা, এই সব কিছুর জার্নিটা এই এটার মধ্যে থাকতে চলেছে। তো এবার কেমনভাবে এসআরকে অ্যাপ্রোচ করা হয়, সম্ভবত এসআরকের ইয়ং যে ফেসটাতে আমরা আরিয়ান খানকে দেখতে পাবো, এবং এসআরকের বয়স যে হওয়া যে পার্টটা, সেটাতে আমরা এসআরকেই দেখতে পাবো। তো এটা নিয়ে বড় সড়ো প্ল্যানিং চলছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। আমি তো বেশ এক্সাইটেড এটা নিয়ে। আর একটা বড় আপডেট হচ্ছে, যেটা আমি জানি অনেক এসআরকে ফ্যান্সরাই খুশি হবে। এসআরকের জীবনের একটা বড় অংশ হচ্ছে করণ জোহার। করণ জোহার এসআরকের জুটির যে সিনেমাগুলো, সেগুলো আজও দর্শকের মনে দাগ কেটে যায়। তো এখন একটা বড় আপডেট সামনে আসছে। করণ জোহার রিসেন্টলি জানিয়েছে যে একটা স্ক্রিপ্ট সে রেডি করেছে, যেটাতে সে অ্যাকশন ঘরানায় কাজ করতে চায় এসআরকের সঙ্গে। কারণ সে একটা এসআরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে, এবং তার মনে হয় যে এসআরকে রোম্যান্স করার দিনটা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তাকে নিয়ে একটা এক্সপেরিমেন্টাল কাজে করতে চাইছে। তো একটা অ্যাকশন ঘরানার কাজের জন্য স্ক্রিপ্টের কাজ শুরু করেছে, যেটা খুবই শীঘ্রই এসআরকের কাছে পৌঁছাবে। এবং এসআরকে রাজি হবে কিনা তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। আমি তো চাই জিনিসটা হোক, এবং এসআরকেও একটু এক্সপেরিমেন্টাল কাজই এখন করতে চাইছে। যেহেতু ডাঙ্কি মোটামুটি একটা বিজনেস ভালো করেছে, এবং তার সঙ্গে সঙ্গে তার আগের অ্যাকশন কাজগুলো ভালো চলেছে। তো অ্যাকশন এবং অন্য ধারা একটা মিশেল একটা কাজ করতে চাই, যেটা করণ জোহর আই থিঙ্ক ভালো করতেও পারবে। করণ জোহর বেসিক্যালি অ্যাকশন সিনেমার জন্য পরিচিতি কিন্তু নয়, তো একটু ফ্যামিলি ঘরানার কাজই করে। তো এবার দেখা যাক যে এসআরকের সঙ্গে জুটি বেঁধেছে অ্যাকশন কাজ কিরা মানে। তো এটা একটা বড় আপডেট, কারণ এসআরকে করণ জোহর জুটি একটা বিরাট বড় জুটি। আমরা সবাই জানি ডাইরেক্টর অ্যাক্টরের জুটি যজন হয়েছে, এবং এই জুটিটাকে লোকে পছন্দ করে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এইগুলোই ছিল মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।